welcome back to my channel. Hope you guys are doing well. So after a long time I am doing vlog, a long vlog. আমার বার্থডের কয়েকদিন আগে থেকেই আমি এটা কানেক্টেড ছিলাম না ইউটিউবের সাথে। আমি সেভাবে কোনো আমার যে ড্রয়িং ভিডিওসগুলো হয় সেটাও আপলোড করিনি। আই জাস্ট নিড এ ব্রেক। এখনও হয়তো সেই ব্রেকটা কমপ্লিট হয়নি আমার, বাট আই এম ফিলিং এ লিটল বিট লোনলি। সো আই থট দ্যাট আমার বেশ কিছু বন্ধু আমাকে এটা বলে যে ব্লগ কেন করছিস না, কেন চ্যানেলে কোনো বড় ভিডিও পাচ্ছি না। তার কারণ এটাই যে আমি সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করার মতো আর কি আমার সিচুয়েশনটা ছিল না। তো সেই কারণেই আমি হয়তো লং ব্লগগুলো করিনি, কিন্তু মাঝে মাঝে আমি ব্লগিং যে করবো সেটা লং ভিডিওস আমি চ্যানেলে দেবো সেটা আমি ঠিক করেই রেখেছিলাম। তো আমি ভেবেছিলাম আমি একটা বার্থডে ব্লগ করবো, কিন্তু সেটাও আর কি বার্থডেতে ব্লগ তো দূরের কথা, আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি সেভাবে। আমি সেভাবে বার্থডে সেলিব্রেটও করি না যে সেটার কোনো ইন্টারেস্টিং একটা কিছু আমি শ্যুট করবো বা কিছু। যাই হোক, একটা আপডেট দিতে পারি যে আমার বার্থডে মোটের উপর ভালোই কেটেছে। আমার এক বান্ধবী সুপর্ণা, আমার খুব ভালো বান্ধবী, খুব কাছের। যারা চ্যানেলে প্রথম থেকেই ব্লগগুলো দেখেছে তারা জানবে যে আমার প্রচুর মিনি ব্লগে সুপর্ণা রয়েছে। আমরা একসাথে বিভিন্ন জায়গায় লং ড্রাইভে যেতাম স্কুটি নিয়ে। তো সেই সুপর্ণা আমাকে সারপ্রাইজ করার জন্য বেশ খানিকটা দূর থেকেই এসেছে। আমার আর ওর বাড়ি এক শহরে নয়, সাথে করেও আমার জন্য অনেক গাছ নিয়ে এসেছিলো, যেহেতু আমি গাছ ভীষণ ভালোবাসি আর ও ভীষণ ভালোবাসে। ওটা আমাদের একটা স্পেশাল কানেকশনের জায়গা। আমার জন্য প্রচুর গাছ আমাকে গিফট হিসেবেও দেয়, যেগুলো আমরা দুজন মিলে একসাথে আমাদের বাড়ির বাগানে লাগিয়েছি। গাছগুলো আমরা পুরো দিন গার্ডেনিং করেছি, তারপর আমরা মন্দিরে যাই, মাথা ঠেকি এবং তারপর আসি বাড়িতে। সারাদিন আমাদের গাছপালা নিয়ে বাগান নিয়ে কেটে গেছিলো। তাই আমি ভাবছিলাম যদি তোমাদেরকে আমার যে নতুন গাছগুলো আমরা লাগিয়েছি দুজনায়, এরপরেও আমরা ও যে কদিন ছিল তার মাঝেও আমরা প্রতিদিনই নতুন নতুন গাছ কিনেছি, বিভিন্ন নার্সারিতে ভিজিট করেছি, এর জন্য খাবার দাবার কিনেছি, সমস্ত কিনেছি। কিনে গাছগুলোকে দিয়ে আমরা চেষ্টা করছি একটা ভালো বাগান আবার করে করার। তো প্রচুর নতুন ফুল লাগানো হয়েছে, নতুন বলতে যেগুলো মাঝখানে আমি লাগাইনি, আগে আমার বাগানে প্রচুর ছিল। তো ভাবছিলাম যে সেই ফুলগুলো যদি তোমাদেরকে দেখানো যায়, কারণ এখন এমন একটা টাইম চলছে যেখানে প্রত্যেকটা গাছেই অল্প অল্প করে সবগুলো ফুল আছে। ইচ্ছে করছে ভীষণ যে আমি সবার সাথে এটা শেয়ার করি যে সুপর্ণা আমাকে কত সুন্দর সুন্দর গাছ গিফট করেছে আর সেগুলোতে কত সুন্দর সুন্দর ফুল এসেছে। তো চলো দেখে নিই। মাধবীলতা, তারপরে কামিনী, এরকম প্রচুর ফুলের গাছও সঙ্গে করে এনেছিল আমার জন্য। কলাবতী, এরকম প্রচুর গাছ যেগুলো আমি নতুন করে আমরা দুজন একসাথে লাগিয়েছি এবং ভীষণ সুন্দর, খুব হেলদিভাবে গাছগুলো উঠছে। এবং যখন ফুল আরও বেশি করে হবে তখন আমি সবার সাথে আবার শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর, বেশ অনেক মাস পর, আমার মনে হয় পুজোর পরে আমি আর কোনো লং ভিডিও চ্যানেলে আপলোডই করিনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আমি জানি না আমি কতটা করে উঠতে পারবো সারাদিন ব্লগ, তবে আজকে সাধারণত আমি বাড়িতেই আছি। আজ রবিবার এবং রবিবার দিন আমার সারাদিন ক্লাসের উপরই যায়। তো সকাল থেকে অলরেডি আমার ক্লাস করানো হয়ে গেছে, আবার ক্লাস আছে, বিকেলেও আছে, তো আমি সারাদিন বাড়িতেই আছি। তো আজকে সারাদিনে যেটুকু পারবো আমি চেষ্টা করবো যে যেন ভিডিওটা কন্টিনিউ করা যায়। এদিকে আমার মাও ছাদে চলে এসছে আমাদের বাড়িতে করা কিছু জিনিসপত্র এখানে শুকোতে দিতে রোদে। সেটা হচ্ছে সুপর্ণা থাকাকালীন কাল আমি, আমার মা এবং সুপর্ণা আমাদের তিনজনের যৌথ উদ্যোগে আর কি আমরা আমলকি বাজার থেকে কিনে আমলকি শুকোতে দিয়েছিলাম জাস্ট ফর মুখ সত্যি। তো সেসব আছে, এখানে রয়েছে ডালের বড়ি, এখানে আছে পাঁপড়, এখানে আছে আমলকি, তো প্রচুর আছে। আমি এক্সট্রা করে একটা ক্লিপ অ্যাড করে দেব। তো সব জিনিস নিয়ে আমরা ভীষণ আমার পুরো বার্থডে যে উইকটা আমরা ভীষণ সুন্দর কাটিয়েছি পুরোপুরি বাড়িতে। প্রচুর অ্যাক্টিভিটি আমাদের, যেটা আমি কোনোদিনও হয়তো সেভাবে করিনি, আমার মায়ের কাছে শিখেছি কিন্তু করা হয়নি। যেমন
প্রচুর আমরা শাক সবজি লাগিয়েছি বাড়িতে। আমি পরে সময় করে তোমাদের নিচের বাগানটাও আমি দেখাবো। আমি প্রচুর আমরা মাটি খুঁড়ে শাক সবজি ভীষণ লাগিয়েছি। তো খুব সুন্দর একটা বার্থডে উইক কাটিয়েছি, যেটা একদম প্লেজেন্ট, একটা নিজের মতো, কোনো রকম এক্সট্রাভিগেন্ট, খুব লাক্সারিয়াস কিছু নয়, কিন্তু খুব সুন্দর, যেটা আমাকে একটা থেরাপির কাজ করেছে আমার জন্য। আমি চেষ্টা করবো সারাদিন ব্লগটা চালিয়ে যাওয়ার। টিল দেন, টাটা। হাই গাইস, আজকে বলেইছিলাম যে আজকে রবিবার আমি সারাদিন আজকে বাড়িতেই, তাও মাঝখানে মায়ের সাথে আমাকে একবার বাজারে বেরোতে হয়েছিল সবজি মাছ এসব কিনতে। তারপর বাড়ি এসে আবার কাজে লেগে পড়ি। গোবর সার, এমনি সার সব কিছু নিয়ে মাটি তৈরির জন্য চলে এসেছি নিচে, এবং মাটি খোঁড়াও হয়ে গেছে। এখানে আমি তৈরি করে নিয়েছি মাটিতে গোবর সারও দেওয়া হয়ে গেছে। এইবার মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দেবো বিভিন্ন শাকের বীজ। তখন তোমরা দেখো আমি কিভাবে কাজ করি। সাইড নয়েজেস একটু আসবে, তবে ইটস ওকে, সামটাইম ইটস কমপ্লিটলি ফাইন। আমি জানি না গাইস কতটা আমি সাকসেস, বান্ধবী আমায় শিখিয়ে দিয়ে গেছে। আই থিঙ্ক আই এম ডুইং রাইট। না হলে ওকে কল করতে হবে, কল করে ঠিক করে না জানতে হবে। যেটুকু জায়গা আমি করেছিলাম তাতে আমি শাকের বীজ ছড়িয়ে দিয়েছি, আর তাতে জলও দিয়ে দিয়েছি। Here you can see। চলো তোমাদের আমি কিছু গাছ দেখাই। এখানে আমার একটা গাছ হয়েছে, খুব সুন্দর ফুল হয়েছে তাতে। Hope you can see। Yes, you can see maybe। এখানে আমাদের ক্যামেলিয়া হয়েছে, খুব সুন্দর। তো বেশ কিছু গাছ আমি লাগিয়েছি আমার জন্মদিনের দিন, তো সেগুলো তোমাদেরকে দেখাই। আমি লাগিয়েছি দোপাটি, পিটুনিয়া। এমনিতে এই সমস্তই গাছগুলো শীতের গাছ, তবে আমি তাও একটা রিস্ক নিয়ে লাগিয়েছি, যদি হয়। আই থিঙ্ক হবে, কারণ কুড়ি চলে এসছে। তো আই এম হোপ ফর দ্য বেস্ট, যাতে হয়। বাকি এই অংশেও আমি জায়গা করে রেখেছি, ইউ ক্যান সি। ওইখানেও জায়গা করে রেখেছি, বিভিন্ন শাকের বীজ লাগিয়েছি। আর এখানে আমাদের যে পুরোনো গাছগুলো রয়েছে সেগুলোই। এটা একটা পুরোনো জবা গাছ, এটা আমাদের একটা পুরোনো অনেক বড় জবা গাছ। আমার পেছনে রয়েছে নিম গাছ, তার পেছনে রয়েছে একটা কাঁঠাল গাছ। এরকম প্রচুর গাছ রয়েছে এই বাগানে, আমাদের একতলার বাগান। তো এখনকার মতো আমি এখানেই শেষ করছি। আমি ওই ধারে গাছগুলোতে একটু জল দেবো। মোটামুটি এখানেই আমি আজকে দুপুরের কাজটা শেষ করছি। এরপর আমি স্নান করব, কারণ আজকে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এখানকার গাছগুলোতে কালকেই সার দিয়ে রেখেছিলাম, গাছের খাবার দুটো সেখানে দিয়ে রেখেছিলাম। এখন আমি জল দেবো গাছে একটু একটু করে, যেহেতু এগুলো খুবই ছোটো গাছ, অল্প অল্প পরিমাণে গাছের জল দিতে হয়। কারণ বেশি জল বা বেশি পরিমাণের বেশি খাবার যেমন আমরা মানুষরা নিতে পারি না, তেমনই ছোটো গাছরাও সেগুলো নিতে পারে না। তো গোড়া পচে যায়, সেটা হলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে।
তো সেক্ষেত্রে আমরা যতটা পারবো চেষ্টা করবো যে ছোট গাছে অল্প অল্প করে সন্তর্পণে জল দেওয়া। এটুকুই গাইস, ইটস টিপস। আই থিঙ্ক আমার থেকে সবাই ভালোই পারে। আই থিঙ্ক যারা জানেন তারা হয়তো আমার থেকে অনেক ভালোই জানবে। আই এম নট নিউ টু দিস লাইন। বাবাকে দেখেছি সবসময় গাছের পরিচর্যা করতে। তবে হ্যাঁ, কিছু জিনিস জানার পরও ভুল হয়ে যায়, যেমন গাছে জল দেওয়ার ক্ষেত্রেই। তো সেটা হলে চলবে না। হাই গাইজ, আই ডোন্ট নো হাউ টু শেয়ার দিস, বাট আই এম সো এক্সাইটেড, মাইট ক্রাই। খুব আনন্দ লাগছে এবং এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি ফার্স্ট টাইম বাড়িতে শাক পাতা সবজি এসবের গাছ লাগাচ্ছি এবং প্রথমবার। আমি জানি না এটা কতদূর সাকসেস আমি পাবো, তবে আদৌ এই গাছগুলো আমি ঠিকঠাকভাবে বড় করে উঠতে পারবো কি না। তবে আমার একটা জিনিস ভেবে খুব আনন্দ লাগছে যে জন্মদিনের দিন রাতের দিকে বিকেলের দিকে সম্ভবত আমি এখানে শাক পাতা এই সমস্ত সবজি এই সময় বীজগুলো মাটিতে ফেলেছিলাম এবং আমি এখন জল দিতে গিয়ে ভালো করে দেখলাম যে অ্যাকচুয়ালি সেগুলোর থেকে আস্তে আস্তে মানে অঙ্কুর বেরোতে শুরু করেছে। ছোটোর থেকে যখন বাবা গাছ লাগাতো আমি ভীষণ আনন্দ পেতাম। একটা ছোট চারা গাছ যখন অনেক বড় হয়ে উঠতো, এই জিনিসটা আমাকে খুব আনন্দ দেয় বরাবর। এবং সেটা যখন আমার এতটা নিজের মানে ফুল গাছ আমি অনেক লাগিয়েছি ছোটোর থেকে, কিন্তু কখনো আমি শাক পাতা এইসব নিয়ে নিজে মাটি খুঁড়ে আমি কখনো কাজগুলো করিনি। সার এক জায়গা করা আমি কখনো করিনি, সেভাবে করিনি। হয়তো বাবার সাথে করেছি, কিন্তু একা কোনো কিছু করিনি। আমার বান্ধবী সুপর্ণা ও আমাকে শিখিয়ে দেওয়ার পরে আমি নিজেই জিনিসগুলো করেছি এবং আমার এত ভালো লাগছে, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। এবং আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডিসিশন এভার আই মেড ইন মাই লাইফ। আমি আমার জন্মদিনের দিন এটা ডিসাইড করি যে আমি আমার বাড়িতে সবজি এবং শাক পাতা এসবের গাছ লাগাবো এবং বাগান করব, কারণ আমার মনে হয় দিস ইজ দ্য কাইন্ড অফ থেরাপি অর দ্য ট্রিটমেন্ট আই নিড ইন মাই লাইফ অ্যান্ড আই এম প্রিটি শিওর অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। হাই গাইস, আই থিঙ্ক 10:30 বাজে প্রায়। পুরো সন্ধ্যেটাই একটু সময় পাইনি, কারণ ক্লাসেস ছিল। যেহেতু এই সময়কার ক্লাসগুলো আমার বাচ্চাদের থাকে, তো বাচ্চারা এত দুষ্টুমি করে বা ওদের সাথে আমার সময়টা কাটাতে ভীষণ ভালো লাগে, তাই আমার অনেকটা সময় ওদের ওখানে চলে যায় এবং সেই ক্লাসগুলো খুব টায়ারিং হয়। যেহেতু ওরা অনেকটাই ছোট, ওদেরকে অনেকটা সময় দিতে হয় এবং ওদেরকে যে জিনিসটা বড়রা একবারে শিখে যায় সেটা হয়তো ওদের 2-3 বার বোঝাতে হয়। তাছাড়াও আজকে ছিল অ্যাক্টিভিটি ক্লাস, মানে নর্মালি আমরা ড্রয়িং ক্লাসে যেগুলো করি সেটা নয়, স্পেশাল কিছু, যেমন অ্যাক্রিলিক পেইন্টিংয়ের কাজ, কোলাজ, গ্লাস পেইন্টিংস, এই সমস্ত যে এক্সট্রা কারিকুলামগুলো হয় আর্টের মধ্যেই, সেগুলো নিয়ে কাজ। তো আজ আমার ক্লাসে আমি কোলাজ করাচ্ছিলাম, তাই আরও বেশি সময় লাগছিল, কারণ ওরা ছোটো ছোটো জায়গাগুলোতে আঠা দিয়ে কাগজের টুকরো বসিয়ে বসিয়ে কাজ করতে ওদের খুব কষ্ট হচ্ছিল, কারণ ওইটুকুটুকু হাত দিয়ে আর কীভাবে সম্ভব। আর মাঝে মাঝে ম্যাম এটা হচ্ছে না, ম্যাম ওটা হচ্ছে না, ম্যাম সেটা হচ্ছে না, এই করতে করতে। কিন্তু সব কিছুর মধ্যে ওরা এতটাই আনন্দ পাচ্ছিল যে একটা দিন যদি এরকম অ্যাক্টিভিটি করানো যায়, আমি চেষ্টা করি প্রত্যেক মাসেই 2টো করে করানোর, সেই 2টো দিন ওদের কাছে খুব আনন্দের থাকে, কারণ বাকি 2টো দিন ওদের খুব কড়া শাসনের মধ্যে রাখা হয় যে না আঁকো, এটা করো, ওটা করো। কিন্তু এই 2 দিন ওদেরকে একদম মানে অ্যাক্টিভিটি ক্লাসটাতে আমি একদম ওদেরকে ছেড়ে রাখি যে তোমরা নিজেদের মতো করে কাজ করো, আমি শুধু প্রসেসটা বলে দেবো। আমি ওদের সাথে আমিও ছবি আঁকি। আজকে আঁকা হয়নি কারণ আজকে খাটনিটা বেশি ছিল, এর আগের দিন যেদিন অ্যাক্টিভিটি ক্লাস ছিল সেদিন আমিও ছবি এঁকেছিলাম। ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস ভেরি গুড থিং অলসো, জাস্ট বিকজ যে বাচ্চারা ক্লাসে আছে তারা একসাথে অনেকটা সময় কাটাতে পারে এবং একে অপরের সাহায্য করছে। একটা রঙের কাগজ একজনের কাছে না থাকলে আরেকজনের বেঁচে যাওয়া কাগজটা সে তাকে দিয়ে দিচ্ছে, এই যে কমিউনিকেশন স্কিলটা বাড়ে, এটা খুব সুন্দর একটা জিনিস আমার মনে হয়। সো আই এম এন্ডিং দিস ব্লগ হেয়ার। আশা করছি আমি আর ইরেগুলার হব না, এখন থেকে প্রায় ডেইলি আমি ব্লগটা চ্যানেলে দেব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।